মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। জেরুজালেম নগরীর হারম শরীফ চূড়ায় একই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে ইসলামের দুই প্রাচীনতম স্থাপনা কুব্বাত আল সখরা এবং আল আকসা মসজিদ। এই একক কমপ্লেক্স ইহুদি, খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মের ইতিহাসের বহু স্তরের সাক্ষী। খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে নির্মিত কুব্বাত আস সখরা পশ্চিমা বিশ্বে পরিচিত ডোম অব দ্য রক নামে। এটি কোনো সাধারণ মসজিদ নয়, বরং একটি পবিত্র শিলাকে ঘিরে গঠিত স্মৃতিস্তম্ভ। হিব্রু বাইবেলের মতে খ্রিস্টপূর্ব 957 সালে রাজা সুলাইমান এখানে প্রথম প্রার্থনা কক্ষ নির্মাণ করেন। ইসলামী ঐতিহ্যে বলা হয় নবী ইয়াকুব আলাইহিসসালাম এখানে ইবাদতের স্থান নির্ধারণ করেন এবং পরে নবী দাউদ আলাইহিসসালামের পুত্র নবী সুলাইমান আলাইহিসসালাম এটি সংস্কার করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুন নবীতে হিজরতের পর ইসলামের প্রথম মসজিদের কিবলা ছিল এই মসজিদকে কেন্দ্র করে জেরুজালেমমুখী। 17 মাস পরে কিবলা পরিবর্তিত হয় কাবার দিকে। উমাইয়া খলিফা আব্দুল মালিক ক্ষমতা গ্রহণের পর 688 থেকে 692 সালের মধ্যে নির্মিত এই গম্বুজযুক্ত স্থাপনাটি ইসলামী স্থাপত্যের প্রথম বৃহৎ স্থাপনা হিসেবে ইতিহাসে লিখিত হয়। অষ্টভুজাকৃতির এটি প্রায় 60 ফুট ব্যাস এবং উচ্চতার। গম্বুজের নিচে সংরক্ষিত রয়েছে সেই পবিত্র শিলা যা নবী ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির স্থান হিসেবে পরিচিত এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ যাত্রার স্মৃতিও এখানেই সংগঠিত হয়। গাণিতিকভাবে নির্ভুল নকশা, প্রতিটি দেয়াল, গম্বুজের ব্যাস ও ড্রামের উচ্চতা একই অনুপাতে। একসময় গম্বুজটি খাঁটি স্বর্ণে মোড়ানো ছিল, পরে তা তামা ও অ্যালুমিনিয়ামে রূপান্তরিত হয়। পরবর্তীতে জর্ডানের বাদশাহ হুসাইন হালকা স্বর্ণের প্রলেপ দেন। 1945 সালে উসমানী সুলতান সুলাইমান বাইরের পার্সিয়ান টাইলস সংযোজন করেন। ভেতরের দেয়ালে আজও কোরআনের আয়াত খচিত রয়েছে। কুব্বাত আস সখরার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে আল আকসা মসজিদ, যা ইসলামের তৃতীয় পবিত্র স্থান। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম জয় করে 639 খ্রিস্টাব্দে কাঠের একটি ছোট নামাজঘর নির্মাণের নির্দেশ দেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক তার সম্প্রসারণ শুরু করেন এবং তার পুত্র আল ওয়ালিদ 705 সালে বর্তমান আল আকসা মসজিদের প্রথম পর্যায়ের কাজ শেষ করেন। মসজিদটি প্রায় 35 একর জায়গা জুড়ে বিস্তৃত। মূল মসজিদে 5000 মুসল্লি নামাজ পড়তে পারে এবং পুরো প্রাঙ্গণে প্রায় 4 লাখ মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম। মসজিদের কিবলা একই অক্ষে স্থাপিত,
যা মক্কা এবং কুব্বাত আস-সাখরার দিকে নির্দেশিত। এতে 27টি মার্বেল স্তম্ভ, 14টি খিলান, শতাধিক জানালা এবং 7টি প্রধান প্রবেশদ্বার রয়েছে। গম্বুজ বহুবার সংস্কার হয়েছে, সর্বশেষ 1969 এবং 1985 সালে। কুব্বাত আস-সাখরা এবং আল আকসা মসজিদের স্থাপত্য তুলনা করে দেখা যায় এদের উভয়কেই একই প্রাঙ্গণে রাখা হলেও উদ্দেশ্য, নকশা এবং আকারে যথেষ্ট পার্থক্য রয়েছে। কুব্বাত আস-সাখরা মূলত অষ্টভুজাকৃতির এবং কেন্দ্রীয় পাথরের উপর একটি উচ্চ গম্বুজ দ্বারা চিহ্নিত, যা ইসলামী স্থাপত্যের প্রথম বৃহৎ গম্বুজ। মূল উদ্দেশ্য এখানে নামাজ নয়, বরং এটি পবিত্র স্মৃতি, নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির স্মৃতি এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাত্রার স্মৃতিস্থল। আলোকসজ্জা ও অলঙ্করণে পার্সিয়ান টাইলস এবং কোরআনিক আয়াত ব্যবহৃত হয়েছে, যা স্থাপনার জ্যামিতিক নকশার সঙ্গে মানানসই। অন্যদিকে আল আকসা মসজিদ আয়তক্ষেত্রাকার এবং বৃহৎ চত্বর জুড়ে বিস্তৃত। এটি মূলত মুসল্লিদের নামাজের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখানে বহু গম্বুজ ব্যবহৃত হয়েছে, যেগুলো সীসা দিয়ে আবৃত এবং কিছু অংশে ইতালীয় মার্বেল থামের মাধ্যমে ছাদের সমর্থন ও অলঙ্করণ করা হয়েছে। মসজিদে 27টি মার্বেল স্তম্ভ এবং 14টি খিলান রয়েছে, যা অভ্যন্তরীণ সৌন্দর্য ও স্থিতিশীলতা নিশ্চিত করে। ভেতরের অংশে কোরআনিক আয়াত লেখা আছে এবং আঞ্চলিক নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে এটি বৃহৎ সমাবেশের জন্য উপযোগী করা হয়েছে। যুদ্ধ, দখল, পুনর্গঠন এবং ধর্মীয় বিশ্বাসের মধ্য দিয়ে আজও কুব্বাত আস-সাখরা ও আল আকসা মসজিদ দাঁড়িয়ে আছে, জমিন ও আসমানের মাঝখানে এক চিরন্তন স্মৃতিস্তম্ভ, যা ধর্ম, স্থাপত্য এবং ইতিহাসের এক অবিস্মরণীয় মিলন।